পড়াশোনার পাশাপাশি দেহ মনকে সুস্থ রাখতে কাবিলপুর হাই স্কুলের তরফ থেকে আয়োজন করা হলো ফুটবল টুর্নামেন্টের। এই ফুটবল টুর্নামেন্টে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুটি গ্রুপ করা হয়। এই ফুটবল টুর্নামেন্টে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের জন্য এরকম একটা মনোজ্ঞ আয়োজন করতে পেরে শিক্ষক শিক্ষিকারাও স্বভাবতই আপ্লুত। শিক্ষক শিক্ষিকারা জানান, চার দেওয়ালের মধ্যঘরে পঠনের পাশাপাশি এরকম একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলে ছাত্রছাত্রীদের দেহ মন আরও বেশি চাঙ্গা হয়ে ওঠে। ছাত্রছাত্রীদের সুস্থ দেহ সুস্থ মনের প্রতি খেয়াল রেখে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এই খেলায় চ্যাম্পিয়ন হয় অষ্টম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। খেলা শেষে তাদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। সুন্দর ফুটবল খেলা হচ্ছে। এই খেলার উদ্দেশ্য হলো আমাদের মোবাইলের যে একটা জগৎ, মানুষ যে মোবাইলের স্ক্রিনের ভিতরে ঢুকে থাকছে ছাত্ররা, বাচ্চারা, তাতে করে যে মানসিক একটা বিকাশ পরিপূর্ণ হচ্ছে না, সেটা খোলা মাঠে সম্ভব এবং আউটডোর গেমগুলোর মাধ্যমে সম্ভব বলে আমাদের জিয়াউর রহমান শিক্ষক এই আপনার উদ্যোগ নিয়েছে। খুবই ভালো লাগছে। বাচ্চারা গত 10 দিন থেকে খেলাধুলা করছে, তাতে ছাত্রদের মধ্যে অদম্য উৎসাহ আছে এবং তাদের মধ্যে স্কিলসও আছে। গ্রামের যে প্রত্যন্ত গ্রামের ছেলেদের মধ্যে এত সুন্দর স্কিলস আছে, এত সুন্দরভাবে খেলছে, সেটা দেখতেও খুব ভালো লাগছে। এবং এই যে সবুজ ঘাস, সবুজ আকাশের নিচে যে কানেকশানটা এবং খেলার মধ্যে যে ডিসিপ্লিন, শৃঙ্খলা, চরিত্র গঠন, সামাজিক যে যোগাযোগ, এগুলো চরিত্র গঠন, এগুলো সব ভালোভাবে হবে বলে আমরা মনে করছি। এবং এরকম যাতে আশা করি আমরা সামনের বারবার হতে থাকে, সেটা আমরা আশা করব। আপনারা উপভোগ করুন। ধন্যবাদ। খুব সুন্দর। ধন্যবাদ স্যার। এবারে আজকের ফুটবল খেলা সম্পর্কে জেনে নেব বিদ্যালয়ের অন্যতম বাংলা বিভাগের সহকারী শিক্ষক মোহাম্মদ অশিকুল ইসলাম মহাশয়ের কাছ থেকে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যাই হোক, আমাদের কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের আমাদের যে ক্রীড়া শিক্ষক জিয়াউর রহমান মহাশয় আমার পাশে বসে আছে। তো ওনার উদ্যোগে এই যে প্রথম আমাদের বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ক্লাসের মধ্যে যে ফুটবল প্রতিযোগিতা তিনি শুরু করেছেন, তার জন্য ওনাকে আমার, যেহেতু আমি খেলা খুব ভালোবাসি, ক্রিকেট খুব ভালোবাসি, ফুটবলও ভালোবাসি, নিজে আমাদের যে স্কুল ভিত্তিক যে ক্রিকেট খেলা হয় সেখানে আমি অংশগ্রহণ করি। তো এই খেলাটা খুব ভালো জিনিস, এই জন্য জিয়াউর রহমান মহাশয়কে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। তো আমি চাই যে এই খেলা যাতে আগামীতে প্রত্যেক বছর হয়, তার জন্য আমরা পাশে থাকব। আমরা আন্তরিকভাবে আমরা সহযোগিতা করব। আর একটা বিষয়, খেলা কেন প্রয়োজন এটা জানতে হবে। সারা বছর আমরা ক্লাসের মধ্যে ছাত্রদের এই পড়াশুনো কর দরকার আছে। পড়াশুনোর পাশাপাশি মাঠটাও দরকার আছে, মাঠে খেলাধুলা দরকার আছে। বর্তমান যে সমাজ, যে বর্তমান জেনারেশন, আজকে ক্লাস 5-এর ছেলে, 6-এর ছেলেরা কী হচ্ছে, তারা সারাক্ষণ মোবাইলের মধ্যে বিভিন্ন রকম গেমে আসক্ত। তারা আউটডোর গেম, তাদের যে শরীর চর্চার যে গেমগুলো, এগুলো আস্তে আস্তে কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলুপ্তটাকে সেই যে আমাদের যে সেই পুরনো খেলা, যে মাঠের খেলা, সেইটাকে ফিরিয়ে আনার জন্য এটা একটা আন্তরিক প্রয়াস বলা যেতে পারে। এটা করতে পারে একদম স্কুল থেকেই, সত্যি খুব ভালো দিক। কারণ আমরা যদি 5-6-এর ছেলেরাকে যদি আমরা এই বিষয়টার মধ্যে ঢুকিয়ে দিতে পারি মাথায় যে মাঠের খেলাটা দরকার আছে, তাহলে আশা করি যে ভবিষ্যতে পরবর্তী যারা আসবে তারা এটাকে দেখে শিখতে পারবে। সুতরাং পড়াশুনোর পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের জন্য, পরিপূর্ণ মানসিক বিকাশের জন্য খেলা একান্তভাবে জরুরি। এবং আমি চাই এই খেলা হোক, ফুটবল খেলা প্রত্যেক বছর হোক। আমি জিয়াউর রহমান মহাশয়কে বলবো, এই খেলা আপনি চালিয়ে যান। আমরা যে শিক্ষক, আমরা আমাদের প্রধান শিক্ষক আশা করি আপনার পাশে থাকবে। হ্যাঁ, এবং আরও যে অন্যান্য খেলাগুলো যদি আমাদের স্কুলের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, তবু সেটা উনি দেখবেন। মহাশয়ের কাছ থেকে স্যার, আজকে কাবিলপুর হাই স্কুলের এই ফুটবল প্রতিযোগিতার উদ্দেশ্য কী? প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে খেলাটা অনুষ্ঠিত করছি আর কি, এটা কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের অন্তঃপ্রাচীর একটি ফুটবল প্রতিযোগিতা। এর আগে আমরা ক্রিকেট প্রতিযোগিতাও
অনুষ্ঠিত করেছি আর কি। তো আজকে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা, এটা আমরা মোটামুটি এক সপ্তাহ থেকেই করছি। তো এখানে এই খেলার উদ্দেশ্য যদি বলতে হয়, এর উদ্দেশ্য লক্ষ্য কিন্তু অনেক। একজন শিশুর বা একজন প্লেয়ারের বা একজন ছাত্রের যদি সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয়, শারীরিক, মানসিক, প্রাথমিক, সামাজিক, তাহলে কিন্তু শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে থেকে তা কিন্তু সম্ভব নয়, যদি না আমরা বাইরে বেরিয়ে খেলার সঙ্গে না যুক্ত হই। তো এটা শুধু ফুটবল খেলাটাকে ডেভেলপমেন্ট করার জন্য বা এইরকম উদ্দেশ্য নয়,